ক্লাস করি, কিভাবে লেখাপড়া করি, ওইগুলা দেখতে দেখতে শীতের পড়ন্ত বিকেল, সঙ্গে গুড়ি গুড়ি বৃষ্টি, বৈরী আবহাওয়া উপেক্ষা করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পোষ্য কোটার প্রাসঙ্গিকতা নিয়ে আয়োজিত এক বিতর্ক প্রতিযোগিতায় মজেছেন শিক্ষার্থীরা। আমরা দেখতে পেলাম এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পোষ্য কোটার পক্ষে যুক্তি উপস্থাপন করেন প্রশাসনের প্রতিনিধি হিসেবে একজন শিক্ষক, একজন কর্মকর্তা ও একজন কর্মচারী। অপরদিকে পোষ্য কোটার বিপক্ষে অবস্থান নেন ৩ জন মেধাবী শিক্ষার্থী। ঠিক আছে, আমরা পোষ্য কোটার যুক্তি এবং পাল্টা যুক্তিতে জমে ওঠে বিতর্কের মঞ্চ। তবে পুরো প্রতিযোগিতায় যৌক্তিকভাবে পোষ্য কোটার পক্ষে কোনো যুক্তি উপস্থাপন করতে পারেনি শিক্ষক কর্মকর্তাদের প্রতীকী দল। এতে বিচারকদের রায়ে বিজয়ী হয় মেধাবী শিক্ষার্থীদের দল। বিজয়ী দলের পুরস্কার স্বরূপ ক্যাম্পাসের ভিসি ভবন সংলগ্ন প্যারিস রোডের পাশে পোষ্য কোটা প্রতীকীর লাশের কবর রচনা করেন তারা। বাচ্চা যখন এই বিশ্ববিদ্যালয়ে পড়তে না পারবে, তার মানসিক অবস্থা কোথায় যাবে আপনারা একবার ভেবে দেখেছেন? এই জিনিসটা আপনার সন্তান যদি একটা অক্ষম, ইনক্যাপেবল, অযোগ্য, নষ্ট ছেলে হিসেবে তৈরি করে, যেটা আমরা মনে করি তাদের জন্য খারাপ। ঠিক এই কারণে আমরা মনে করি যে পোষ্য কোটার কবর আজকে এই মঞ্চ থেকে রচনা হওয়া উচিত। মেধা দিয়ে চান্স পায় না। আর শিক্ষকের ছেলেমেয়েরা করে কি, তারা অল্প পড়াশোনা করার পরে তারা মনে করে যে আমার বাবা শিক্ষক, আমার মা শিক্ষিকা, আমি অল্প রেজাল্ট করলে, আমার অল্প মার্কস হলে আমার বাবা মা কি করবে, আমাকে এখানে চান্স করার সুযোগ করে দিবে। ওটা চাই না আমরা, আর আমার দরকারও নাই, ওটার দরকারও নাই, শিক্ষকের দরকার নাই, আমারও দরকার নাই। রম্য এই বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন একজন রিকশা চালক সহ 2 জন ভিন্ন ভিন্ন শ্রেণীর প্রতিনিধি। তারা জানান, রিকশা চালকের ছেলে হিসেবে যদি তাদের সন্তানরা কোটার যোগ্য না হন, তাহলে শিক্ষকদের ছেলেমেয়েরা কোনোভাবেই কোটার দাবি রাখে না। কারণ শিক্ষক কর্মকর্তাদের ছেলেমেয়েরা তাদের থেকে বেশি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত হতে পারে না। সময় সংবাদ, রাজশাহী। আপনার তো আমার